ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই হয়। এক ছোট্ট গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের একেবারে শেষ প্রান্তে বটগাছের নিচে একটা ভাঙাচোরা মাটির ঘরে থাকত রফিক। বয়স ৩০-এর কাছাকাছি, স্ত্রী মিনা আর ৬ বছরের মেয়ে লায়লা। রফিকের কোনো জমি নেই, কোনো দোকান নেই। সে গ্রামের মানুষের বাড়িতে মাঝে মাঝে কাজ করে, কারোর ধান কাটে, কারোর ছাদ মেরামত করে, কারোর গোয়াল ঘরের বেড়া বাঁধে। যা পায় তাই দিয়ে সংসার চলে, কিন্তু তার মুখে কখনো অভিযোগ ছিল না। রফিকের একটা অদ্ভুত অভ্যেস ছিল, সে কখনো কারোর কাছে টাকা ধার চাইত না, আর যদি কেউ তাকে অতিরিক্ত টাকা দিতে চাইত সেও নিত না। বলতো, যতটুকু কাজ করেছি ততটুকুই আমার প্রাপ্য, বেশি নিলে মনে হয় অন্যের অধিকারে হাত দিলাম। একদিন বর্ষার শুরুতে গ্রামের বড় ধনী হাজী সাহেবের বাড়ির পুকুরঘাটের পাশের রাস্তাটা পুরোপুরি ভেঙে গেল। বর্ষার জলে পুরো রাস্তা ধসে গিয়ে একটা গভীর খাদের মতো হয়ে গেছে। হাজী সাহেবের বাড়িতে যাওয়ার এটাই একমাত্র রাস্তা। গ্রামের অনেকেই বলল, এবার হাজী সাহেবকে অনেক টাকা খরচ করতে হবে রাস্তা ঠিক করতে। কিন্তু হাজী সাহেব কারো সঙ্গে কথা বললেনই না, তিনি বসে বসে চিন্তা করছিলেন। সেদিন সকালে রফিক যথারীতি কোদাল কাঁধে নিয়ে বেরিয়েছে কাজের খোঁজে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে দেখল খাদটা, একটু থমকে দাঁড়ালো। তারপর নিজের মনে মনে বলল, এভাবে তো অনেকেরই খুব কষ্ট হচ্ছে, বৃদ্ধা খালাম্মা তো আর হাঁটতেই পারছেন না। সে কোনো কথা না বলে কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করে দিল। সারা দিন কাজ করল। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে মিনাকে বলল, আজ কোনো কাজ পাইনি, কাল থেকে আবার চেষ্টা করব। পরের দিন আবার সেই একই জায়গায়। এবার সে একটা বড় বাঁশ এনে খাদের মাঝে ঠ্যাক দিয়ে দিল, বাথর বসাতে লাগল। তৃতীয় দিন গ্রামের কয়েকজন ছেলে দেখতে এলো। তারা হাসতে হাসতে বলল, রফিক ভাই, তুমি কি পাগল হয়ে গেছ? হাজী সাহেব তো কাউকে বলেনি কাজ করতে, তুমি এত পরিশ্রম করছো কেন? রফিক হেসে বলল, পরিশ্রম তো আমার অভ্যেস, আর এটা তো শুধু হাজী সাহেবের রাস্তা না, এটা গোটা গ্রামের রাস্তা। 10 দিন পর রাস্তাটা প্রায় ঠিক হয়ে গেল। খুব সুন্দর করে পাথর বিছানো, দুপাশে মাটির ঢাল। গ্রামের লোকজন অবাক, কেউ কেউ বলল, এ তো দেখি নতুন রাস্তা। হাজী সাহেব একদিন সকালে বেরিয়ে দেখেন রাস্তা ঠিক। তিনি লোক দিয়ে খোঁজ নিলেন কে করেছে। সবাই এক বাক্যে বলল, রফিক। সে কোনো টাকা চায়নি, কাউকে বলেও নি। হাজী সাহেব চুপ করে রইলেন, তারপর বললেন, আমার সঙ্গে দেখা করতে বলো। সন্ধ্যায় রফিক গেল। হাজী সাহেব তাকে বসিয়ে অনেকক্ষণ চুপ করে দেখলেন, তারপর বললেন, তোমাকে আমি 10,000 টাকা দেব, তুমি যা করেছ তার জন্য। রফিক মাথা নিচু করে বলল, হাজী সাহেব, আমি কোনো টাকা নেব না, আমি শুধু ভেবেছিলাম মানুষের কষ্ট কম হোক, এটা আমার আনন্দের কাজ ছিল, টাকা নিলে আনন্দটা নষ্ট হয়ে যাবে। হাজী সাহেবের চোখে পানি চলে এলো। তিনি বললেন, তুমি টাকা নাও আর না নাও, আমার মনে হয়েছে আমি তোমার কাছে ঋণী। আমি শুধু এটুকু বলতে চাই, তোমার মতো মানুষ এই গ্রামে আর কমই আছে। রফিক চলে গেল। তারপর থেকে আরও 2 মাস কেটে গেল। একদিন সকালে হঠাৎ রফিকের বুকে প্রচণ্ড যন্ত্রণা উঠল। মিনা কেঁদে কেটে পড়ল। গ্রামের ডাক্তার দেখে বললেন, এটা হার্টের সমস্যা, শহরের বড় হাসপাতালে নিতে হবে, খুব খরচ হবে। গ্রামের সবাই জড়ো হলো, কিন্তু কারোর কাছেই এত টাকা ছিল না। রফিকের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। ঠিক তখনই হাজী সাহেবের গাড়ি এলো। তিনি নেমে এসে বললেন, রফিককে আমার গাড়িতে তুলুন, আমি সব খরচ দেব, শহরের সেরা হাসপাতালে ভর্তি করব। সবাই অবাক। হাজী সাহেব বললেন, আমি জানি রফিক কখনো কিছু চায় না, কিন্তু আমি চাই আমার জীবনে একবার অন্তত কারোর ভালো কাজের প্রতিদান দিতে। যদি সে না নেয়, তাহলে আমি তার সন্তান আর স্ত্রীর জন্য দিতে চাই, কারণ ভালো মানুষের ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই হওয়া উচিত। রফিককে শহরে নেওয়া হলো। অপারেশন হলো, প্রায় 1.5 লাখ টাকা খরচ, সব হাজী সাহেব দিলেন। 10 দিন পর রফিক হাসপাতাল থেকে বাড়ি ফিরল। সে জানতেই পারেনি কত টাকা খরচ হয়েছে। হাজী সাহেব এসে তাকে বললেন, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, বাকিটা আমার দায়িত্ব। রফিক চোখে পানি নিয়ে বলল, আমি তো কিছুই করিনি। হাজী সাহেব হেসে বললেন, তুমি অনেক কিছু করেছ রফিক, তুমি আমাকে শিখিয়েছ কোনো কাজের পেছনে পুরস্কার না থাকলেও সে কাজটা করা যায়। আর আজ আমি শিখলাম, ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই দেওয়া উচিত। সেদিন থেকে গ্রামের মানুষের মধ্যে একটা পরিবর্তন এলো। যারা আগে বলতো কি লাভ হবে, তারা এখন বলতে শুরু করল, করে দেখি না, কিছু একটা তো ভালো হবেই। আর রফিক, সে আগের মতোই কাজ করে, শুধু তার মুখের হাসিটা আরও গভীর হয়েছে, কারণ সে জানে ভালো কাজ কখনো পুরস্কারহীন থাকে না। হয়তো আজ না, কাল না, কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই আসে। শেষ কথা,
জীবনে অনেক সময় মনে হয় আমরা যা ভালো করছি তার কোনো মূল্য নেই, কিন্তু মনে রেখো, ভালো মানুষের ভালো কাজ কখনো অন্ধকারে হারিয়ে যায় না। হয়তো সে ফিরে আসে অন্য কোনো মানুষের ভালোবাসায়, হয়তো কোনো অপ্রত্যাশিত সাহায্যে, কিংবা একটা হাসিতে, কিংবা শুধুই নিজের মনের শান্তিতে। তাই হাল ছেড়ো না, ভালো থেকো, ভালো করো, আর বিশ্বাস করো, ভালো কাজের প্রতিদান ভালো দিয়েই হয়।